12 দফা বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তাব দিয়েছি, আর 8 দফা আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। বর্তমান পরিস্থিতি বলতে বোঝাচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং তাদের বিচারের ব্যবস্থা করা। সাথে সাথে সংস্কার প্রস্তাব হচ্ছে আমাদের নির্বাচনকালীন ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি। নির্বাচন কমিটি, বর্তমান কমিশন পুনর্গঠন করার ব্যবস্থা করা, নির্বাচন কমিশনের দায়িত্বেই প্রার্থীদের পরিচয়ের ব্যবস্থা করা এবং যাবতীয় খরচ তারা বহন করবেন। প্রার্থী শুধু সেন্টার খরচ এবং ব্যক্তিগত যাতায়াত খরচ তারা বহন করবেন, আর কোনো তার খরচ বহন করবেন না। হ্যাঁ, এবং আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার সহ দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। আমরা সময় বেঁধে দিচ্ছি না, তো তারা রোডম্যাপ যখন ঘোষণা করবে যে আমরা এই কাজগুলো করতে চাই, তখন স্বাভাবিকভাবে সময়গুলো সবাই দেবে। আমরা মনে করি যৌক্তিক সময় লাগবে, কিন্তু সেটা তো বলা এই মুহূর্তে না, এত লম্বা 3 বছর তো বিরাট সমস্যা দাঁড়াচ্ছে। এনইসি হওয়া দরকার আমি মনে করি, বুঝতে পারছেন। আর এছাড়া আমরা ভারতের সঙ্গে যে আমাদের যে সমস্যাগুলো দ্রুত সমস্যা সমাধান করা দরকার, পানির ব্যবস্থা করা দরকার। আর ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশ বিরোধী এগুলো বাতিল করতে হবে, আর যেগুলো সংহত করা সম্ভব এর সংহত করার ব্যবস্থা করতে হবে। এবং আমরা এটা চাই যে হাসিনাকে এখানে ফিরিয়ে এনে তাকে এবং তার দোসরকে ট্রাইব্যুনালের মাধ্যমে অতি সত্বর বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা আলোচনা করছি, আমরা বলছি যে আমরা দাবির মধ্যে আছে কয়েকটা দাবি, খুব জোরালো দাবি আমাদের। একটা হচ্ছে যে সমস্ত আইন কানুন চালু আছে বর্তমানে, আইসিটি অ্যাক্ট, এগুলো বন্ধ করতে হবে। 70 ধারা যেটা আছে অনুচ্ছেদ, এটা বাতিল করতে হবে। শুধু অনাস্থা ভোটের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর বাকি ক্ষেত্রে প্রযোজ্য না। এরপরে আমরা বলেছি এই কি বলে আপনার 54 ধারা যেটা আছে বিশেষ ক্ষমতা আইনটা বাতিল করতে হবে। এছাড়াও সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এটা ফিরিয়ে আনতে হবে এবং সেকুলারিজমকে ড্রপ করতে হবে। এই আমাদের দাবি, সাংবিধানিক দাবি এগুলো।